আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সাক্ষী রেখে বলি, কসম করে বলতে পারি, আমি কোনোদিন আমার মাকে আগে সালাম দিতে পারি না। মা আগে আমারে সালাম দেয়। আমি আমার মাকে বারবার চেষ্টা করি মাকে আগে সালাম দেওয়ার জন্যে। আব্বাকে বহু চেষ্টা করেছি আমার বাবাকে সালাম দেওয়ার জন্যে। আমার বাবা ফোন ধরার সাথে সাথে বাবা আমারে সালাম দিয়ে দিতেন, মা আমারে আগে আগে সালাম দিতেন। আমি মারে বলি, মারে সালামটা তো আমি সন্তান তোমাকে আগে দিব। মা ডেকে বলে, বাবারে সালাম ছেলে মাকে দিবে, মা ছেলেকে দিবে। যিনি আগে সালাম দিবে তিনি সবার আগে জান্নাতওয়ালা হয়ে যাবে। এ বাবা, আমি কি জান্নাতে যেতে চাই না? তুমি আমার সন্তান আলেম, বাবা আমি তোমাকে আগে সালাম দিই। সালামের প্রতিযোগিতা আমাদের ফ্যামিলিতে শুরু হয়ে যায়। প্রতিনিয়তই আমাদের সালামের একটা প্রতিযোগিতা লাগে। দুঃখের বিষয় হলো, আমি গত মাসের 1 তারিখে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমি আমার আব্বাকে যখন সালাম দিতাম, বাসায় গিয়া বাবারে সালাম দিয়া আগে বাবার কপালে একটা চুমা দিতাম, বাবার পায়ের তালুতে একটা চুমা দিতাম। কোন দিন থেকে এই কাজটা করেছি, আমার বাবা আমারে বলেছে, বাবারে তুই আমার কদমে যে চুমা দেস, ঠোঁট লাগায়া আমার পায়ের তালুতে চুমা দাও। আমি কৃষক মানুষ বাবা, আমার পা ফেটে গেছে, আমার এই পায়ের মধ্যে তুই চুমা লাগাস। বাবারে আমার বুকে তুই আয় আয় আয়, আমি তোরে কি দোয়া দিয়ে দিব তুই বলে দে। আমি বলি, আব্বা কিচ্ছু দোয়ার দরকার নাই, শুধু দোয়া দিবেন আসমানের মালিক যেন ময়দানে মাশরে জাহান্নামের আগুন থেকে এই গোলামটারে মাফ করে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি এই কথা বলার অর্থ হলো, আমার বাবার সালাম আজ দীর্ঘ 1.5 মাস হয়ে গেল বাবার সালাম শুনি না, কানে বাবা সালাম দেয় না, আমি দিতে পারি না। আব্বা 1 তারিখে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আব্বা ইশারে নামাজ পড়তে গিয়া নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ায় বাবা সূরা ফাতিহা বলার সময় যাই নামাজে পড়ে গেছে। যাই নামাজে পড়ে গিয়া আকাশের দিকে বাবা হাসতে হাসতে আব্বার রুহটা মুহূর্তের ভিতরে বের হয়ে গেছে। বাবাকে কবরে রাখছি, কবরে চুমা দিয়া বাবারে কবরে শোয়া দিলাম। আজ কতদিন হয়ে গেল আব্বার একটা সালাম আমার কানে ভেসে ওঠে না। মাহফিলে আসার আগে যখন কথা বললাম, মারে আগে ফোন দিয়েছি, ফোন দেওয়া মাত্রই মাকে সালাম করেছি, বলেছি মা অসুস্থ, তুমি আমারে দোয়া করে দাও। মা তখন সাথে সাথে বলে, আসমানের মালিক আমার সন্তান কালিয়াতির মাহফিলে যাইতেছে, হায় আসমানের মালিক সারাটা দিন আমার ছেলে আমার সাথে কথা বলে নাই, অসুস্থ, এই মাত্র আমার ছেলে আমাকে সালাম দিয়েছে। আল্লাহ আমার সন্তান যেন মাহফিলে গিয়ে কিছু কথা বলতে পারে সেই তৌফিক দিয়ে দিও। কসম করে বলি, মার দোয়া নিয়ে তোমাদের কাছে বসেছি। এই কথা শুধু মায়ের দোয়াতে আমি বলতেছি রে বাবা, কারণ মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হয় না। এর প্রত্যক্ষদর্শী হলো আমি নিজে। এই যে হাতের ভিতরে অসংখ্য পচারি দাগ দেখেন, আমার গোটা দেহ শুধু চামড়ার ভিতরে দাগ আছে। এত গোটা দেহে এত দাগ আর কোনো মানুষের আছে বলে মনে হয় না। এক সময় ডাক্তার আমাকে বলেছেন, বেলাদ নষ্ট হয়ে গেছে, তুমি বাঁচবা না, যা মন চায় তাই খেতে পারো। আমার মা ছোট্টবেলায়, তখন আমি মাদ্রাসায় পড়ি, 18 পারা হাফেজ তখন আমি হয়েছি। আমার মা হাফেজে কোরআনের জানাজার ইমামত দেখতে চায়। মা হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে আসলেন। আমি নিজে দেখেছি সব ডাক্তার হসপিটাল থেকে আমাকে ফিরাইয়া দিলেন, আপনার ছেলে বাঁচবে না, আপনার ছেলেকে যা মন চায় তাই খাওয়ান। আমার মা আর বাবা হসপিটাল ঘুরে ঘুরে ঢাকায় নিয়ে গেল তারুণ্যেসা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, সেখান থেকে ফেরত পাঠানো হলো। মা সর্বশেষ বাসায় এসে আমাকে বিছানায় শোয়া রাতের আধারে দেখতাম মা আমার শিওরে বসে বসে মা আকাশের দিকে তাকায়া তার ওড়নাটা তুলে ধরে বলে, আসমানের মালিক শুনেছি। এখন ভালো হয়েছে, আসতে পেলে আপনারা জোরে কর, বুঝতে পারলাম যে এলাকার অবস্থা কেমন। এতক্ষণ জোরে জোরে বলতেছি, ধীরে মারছেন, এখন ধীরে বলছি, জোরে মেরে দিচ্ছেন গা। রব্বাকা ফাকাব্বির, রবের বরত্বের প্রশংসা করতে হয় উঁচু আওয়াজে। আর রহমান, যিনি পরম করুণাময় দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি দিয়েছেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দয়ার মায়া করে।
খলাকাল ইনসান, তিনি পৃথিবীর সর্বসেরা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি আবার কথা বলার মতো যোগ্যতা, ভাষা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আল্লামাহুল বায়ান, এই যে বান্দা কথা বলো, এই যে বয়ান করো, এই ক্ষমতা কার? অনেক মানুষ কালিহাতি আছে না, আপনাদের চেয়ে আমাদের চেয়ে অনেক সুন্দর, কিন্তু কথা বলার সুযোগ আছে? অনেক মানুষ আছে বোবা বলি, আমাদের সিরাজগঞ্জের ভাষা কি বলে? বোবা বলে। কত সুন্দর দেখতে, অনেক সুন্দর। আমি গত জুমাতে ঢাকাতে যাওয়ার পথে রপ্তানি ছেড়ে গেছি, তো আমি ভিতরের দিকে বসেছি, আমার সাথে একজন বসেছেন, ওনাকে বলেছি ভাই একটু সাইড দেন, তো উনি কানে শুনছে না। আমি ওনাকে একটু ধাক্কা দিয়ে হাত রেখে বললাম ভাই আমাকে একটু সাইড দাও, যুবক। তিনি তখন তার ইশারা দিয়ে তিনি যখন আমাকে বোঝাইতে চাইলেন, বুঝলাম তিনি কথা বলতে পারে না, অথচ এত সুন্দর পোশাক তিনি পরনে পরেছেন, সৌন্দর্যমণ্ডিত একটা চেহারা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তিনি কথা বলতে পারে না। চোখের পানি আমার গাল বেয়ে বেয়ে অটোমেটিক পড়তেছিল, আল্লাহ ইচ্ছা করলে তো তুমি এরকম আমাকে বোবা বানাইতে পারতা, আর যদি সমাজে আমাকে বোবা বানাইয়া দিতা, আমার মেয়েরাও সমাজে আমার পরিচয় দিতে লজ্জাবোধ করত। আমাকে যদি প্রতিবন্ধী বানাইয়া দিতা, আমার মেয়েরা আমার পরিচয় দিতে পারতো না, লজ্জাবোধ করত যে আমার আব্বু প্রতিবন্ধী, আমার বাবা বোবা। এই কথাগুলো সমাজের মানুষ আমাকে হ্যাঁ প্রতিবন্ধতা মনে করত। রব্বে কারীম, এত সুন্দর একজন ব্যক্তি, কথা বলার আপনি ভাষা দেন নাই, আপনি আমাকে দিয়েছেন। সেজন্য আমি চিৎকারে বলেছিলাম আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বলুন আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই, এখন দরকার নাই ভাই, অনেক ঘরে ঘরে জ্বলাইছেন, বাপ এখন জ্বলান, সংসদে জ্বলান। আল কোরআনের আলো সংসদে জ্বলো, জোরে বলেন আল কোরআনের আলো। আল কোরআনের আলো আইন আদালতে জ্বলো, কোর্ট কাচারিতে জ্বলো। কোরআনের আলো যদি সেইখানে জ্বলে, এত তাফসির মাহফিলের দরকার নাই, আপনি দেশ ভালো হয়ে যাবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে নিতে পারেন, আল্লাহর কোরআনওয়ালা মানুষগুলা যদি সংসদ ভবনে নিতে পারেন, আর আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি সংসদ ভবন থেকে গোটা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্যে আল্লাহর কোরআনের আইন যখন পাশ করা হবে, সুতরাং কসম করে বলি, এই যে আমরা বয়ান করতেছি, সারা বাংলাদেশে শীত মৌসুমে কমপক্ষে বাংলাদেশের একটি জরিপ এসেছিলেন, ছোট্ট ভূখণ্ডে 18,000 করে মাহফিল আমাদের বাংলাদেশে হয়। কয় হাজার মাহফিল হয়? 18,000 করে মাহফিল আমাদের বাংলাদেশে হয়। এত মাহফিল আমাদের দেশে হচ্ছে, তারপরে নামাজি বাড়তেছে না কমতেছে? এই এলাকায় যে আজকে মাহফিল হবে না, আগামীকাল ফজরে গিয়ে দেখবেন প্রমোশন হয় নাই, ডিমিশন হয়ে গেছে। মুসল্লি তো ওয়াজের মূল অংশ হলো মুসল্লি ফজরে নামাজে বাড়ানো, কিন্তু আজকে 12টা বন্ধু বয়ান শুনবো, ফজরে গিয়ে দেখবো মুয়াজ্জিন চোখ ডলতে ডলতে আসতেছে। যারা পাক্কা মুসল্লি ছিলেন এরা 2-1 রাকাত মিস করে বসে, ঠিক কিনা বলেন? তার মানে হলো আমরা ওয়াজ করেও আমাদের মুসল্লির ঈমান বাড়াইতে পারি নাই, নামাজি বৃদ্ধি করতে পারি নাই। যদি কোরআনের একটা নামাজের আইন, একটা আয়াত যদি সংসদ ভবনে বাস্তবায়ন করে, মাত্র মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 1 মিনিট বয়ান করত, আর টিভি স্যাটেলাইটে যদি এটা প্রচার করে দেখানো হতো, প্রধানমন্ত্রী যদি বলতো শোনো বাংলার জনগণ দিয়া শোনো মন, আগামীকালকের থেকে ফজরে নামাজ পড়বে না যারা, র্যাব আর পুলিশের হাতে ধরা খাবে তারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা, জীবনেও নামাজ পড়ে নাই যারা, আগামীকালকের থেকে ফজরের নামাজের মুয়াজ্জিন হবে তারা। একবার মাননীয় প্রধানমন্ত্রী 5 মিনিট যদি ঘোষণাটা করে দেয়, যা জানেন পরে আমার পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা ফোর্সের বাহিনীরা গোটা মহল্লায় ছড়িয়ে পড়বে। ফজরের আজানের পরে কোনো মুসলমান যদি ঘুমায় থাকে তাকে গ্রেফতার করা হবে, 3 মাস জেল দেওয়া হবে, 50,000 টাকা জরিমানা করা হবে। কসম করে বলি, এই একটা কোরআনের আইন যদি সংসদ ভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা জারি করে দিতেন, 1 সপ্তাহের মধ্যে আপনাদের কালিহাতির প্রতিটা মসজিদ ভেঙ্গে ডাবল বানাতেন। ঠিক কিনা বলেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহু আজিজুন হাকীম। আমরা ওয়াজ করে বোঝাই, বাবা চুরি করো না, চুরি করো না,
কিন্তু আল্লাহর এই কোরআনের আইনটা যদি সংসদ ভবন থেকে পাশ হয়ে যেত, আর যদি মাননীয় প্রধানমন্ত্রী 1 মিনিট যদি অজ করে দিতেন, কোনো চোর যদি বাংলাদেশে ধরা পড়ে তাহলে তার ডান হাতের কচা কেটে দেওয়া হবে, আবার যদি ধরা পড়ে বাম হাতের কচা কেটে দেওয়া হবে, আবার ধরা পড়লে ডান পা কেটে দেওয়া হবে, আবার ধরা পড়লে বাম পা কেটে দেওয়া হবে। এই আইন যদি সংসদ ভবন থেকে পাশ হয়ে যেত, খোদার কসম করে বলি, বাংলাদেশের নিরহ গরিব দুঃখী মানুষের ধামার্জিত অর্থ সম্পদগুলা লুণ্ঠন করে করে বিদেশের বাড়িতে পাড়ি জমানো দুঃসাহসে জমিনে কেউ পেত না। মানুষের কষ্টার্জিত সম্পদগুলা লুণ্ঠন করে করে বিদেশে পাড়ি জমানোর শক্তি থাকতো না যদি আল্লাহর কোরআনের আইন দিয়া এই চোরের বিচার করা হতো। বাংলাদেশের একটা চোর গণক দিয়েও খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেই আইন দিয়ে কি কোরআন চলে? চলে না। পাবনা শহরে আমার একটা মাহফিল সাথিয়া, তো সেই শহরে গিয়া এফএক্স জুতার শোরুমের কাজ দিয়ে যেতেছিলাম। তো আমার ড্রাইভার বলে, হুজুর সুন্দর সুন্দর জুতা দেখা যাচ্ছে, পাবনাতে আসছেন একটা জুতা কেনা। তো গিয়ে আমি একটা স্যান্ডেল কিনেছি 1800 টাকা দাম। ওই পাবনা যেই মসজিদের মাহফিল 36 বছর হলো মাহফিল হয়, সেই মাহফিলের প্রধান বক্তাই আমি। 36 বছর হলো মাহফিল, সেই মাহফিলে নতুন একটা জুতা কিনে নিয়ে মসজিদের বারান্দায় রেখে আমি ইশারে নামাজ পড়েছি। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি যে আমার 1800 টাকা দামের জুতা নাই। আমি সভাপতিকে বললাম, ভাই আমার জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না। সভাপতি জিব্বাই কামড় দেখা, সর্বনাশ, প্রধান বক্তার জুতা চুরি হয়ে গেছে। এই ইজ্জত সম্মান আর থাকে? একজন মুসল্লি পিছন দিক থেকে খুব চাপা মারে, আমার ডাক দেখা, হুজুর মনে কিছু নিয়েন না, হয়তো আমাদের এলাকায় কেউ মানসিক করেছে যে আগামী বছর এই মসজিদে যিনি প্রধান বক্তা হবে ওনার জুতাটাই আমি চুরি করবো, হুজুর মনে কিছু নিয়েন না। আমি বললাম, মনে কিছু নিব না বাবা, যেই মসজিদে 36 বছর হলো মাহফিল হয়, যেই মসজিদের জুতা চুরিটাও বন্ধ হয় নাই। আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি সংসদ ভবন থেকে পাশ হয়ে যেত, বাংলাদেশে কোনো ধরনের লাউ চোর, কদু চোর, বিলাতি চোরও খুঁজে পাওয়া যেত না। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, তাই না? আমার সময় তো শুধু, আমি স্বল্প সময় আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এর আগে একটা কথা বলে নেই, আমার কাছে হসপিটালের রিসিভ আছে। আমি মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত হসপিটালে ছিলাম। মাগরিবের আগ পর্যন্ত আমি কথা বলতে পারি নাই জবান দিয়ে, আমার জবান একদম স্টপ ছিল। সারাদিনের জন্য আমি কথা বলতে পারি নাই। আমার প্রচণ্ড অসুস্থতায় আমি হসপিটালের বেডিংয়ে ছিলাম। সেখান থেকে সারাটা দিন আমার মাথার কারণে আমি কথা বলতে পারিনি। মাগরিবের আজান হয় তখন আমি কথা বলতে পারি, নামাজও পড়তে পারি নাই। ডাক্তার শুধু ইঞ্জেকশন করছে ব্যথা কমানোর জন্য, এদিকে একটা এদিকে একটা। মাগরিবের নামাজের পরে একটু একটু কথা বলতে পারে। আজকের এই মাহফিল, গতকালকে মাহফিল ছিল সখীপুরে, বড়চৌনা বাজারের পাশে। মাদ্রাসার মাহফিল করে রাত 2টার সময় বাসায় আসছে। সকাল 10টার থেকে ক্রমান্বয়ে প্রচণ্ড অসুস্থ, কেমন হয়ে গেছে আমি জানি না। আমার ওয়াইফ আর আমার একজন ভাই এসে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত হসপিটালেই ছিলাম। আমি আল্লাহর ওলি আপনাদের পাশে বসা আছেন, আমার হৃদয়ের মণিকোঠার অত্যন্ত ভালোবাসার কাছের একজন মানুষ। আমি তাকে টেলিফোন করে বলবো যে মাহফিলে যেতে পারবো না, সে শক্তি আমার নাই। আমি আমার ওয়াইফকে নাম্বার বের করতে বলবো, সেটাও আমি পারছি না। মাগরিবের পরে আমি একটু কথা বলতে পারি। ডাক্তার তখন বলেছেন একটা স্লিপ দিয়ে যে এখানে 2টা টেস্ট 3টা টেস্ট লিখেছেন, এটা আমার পকেটে আছে, যে টেস্টগুলো করাই নিয়ে আসেন। আমি তখন ডাক্তারকে বললাম, ডাক্তার আমার একটা প্রোগ্রাম আছে কালিহাতীতে, যুব সমাজের উদ্যোগে একটা আয়োজিত অনেক বড় প্রোগ্রাম, আমাকে সেই প্রোগ্রামে যদি না যাই, আমরা যদি প্রোগ্রামে না যাই এর সমালোচনার কোনো অভাব নাই। আর কর্তৃপক্ষ যদি আমাদের না করে দেয় তাহলে এই সমালোচনা আমরা করতে পারি না। মাহফিলের 10 দিন আগে এমন কর্তৃপক্ষ না করে দেয়, কিচ্ছু বলি না, চুপচাপ শুনি। আর আমরা যদি কারণ বসাতে না আসতে পারি, গত বছরের এক মাহফিলে মুক্তাগাছা, সেদিনে অসুস্থ। বললাম, ভাই আমি খুবই অসুস্থ। কয়, হুজুর মরে গেলেও আপনার এখানে এসে মরা লাগবে হুজুর, আমার চাকরি থাকবে। আপনি যদি মরেও যান আমার মাহফিলে এসে মরেন হুজুর, আমার চাকরিটা বসা। মানে আমরা মনে হয় লোহার শরীর, আমরা অসুস্থ হতে পারি না। তারপরে আমি এই স্লিপটা নিয়ে এসেছি শুধু অসুস্থতার 3টা টেস্ট করাবার জন্যে। ডাক্তার যখন আমাকে নিষেধ করছে, আমাকে ধমক মারছে, আপনার জান আগে, জীবন আগে না আপনার মাহফিল আগে, আপনি জলদি গিয়ে টেস্টটা করে নিয়ে আসেন। আমি সেখান থেকে আমার ওয়াইফকে নিয়ে বাসায় গেছি। বাসায় গিয়ে আমি একটু কথা বলতে পারছি, তারপর আমি আপনাদের এই মাহফিলে চলে আসছি। আল্লাহু আকবার বলেন।
মাগরিবের সময়ও যখন আমি হসপিটাল ছাড়ি, তখন 11 বছরের একজন মেয়ের লাশ তখন হসপিটাল থেকে বের করা হচ্ছে। মাত্র 11 বছর বয়স, এই মেয়েটা ফাঁসি দিয়ে মারা গেছে। কারণ মেয়েটা 11 বছর বয়স, এখনো যৌবনপ্রাপ্ত হয় নাই, কিন্তু এই মেয়ে নাকি একজনের সাথে মোবাইলে চ্যাটিং করে। চ্যাটিং তো বোঝেন, মোবাইলে নাকি এই 11 বছরের অপ্রাপ্ত বয়সের একজন মেয়ে একটা ছেলের সাথে নাকি কথা বলতেন, স্কুল পড়ুয়া একজন মেয়ে। সেই ছেলের সাথে নাকি ঝগড়া হয়েছে, মেয়েটা আসরের নামাজের আগে ফাঁসি নিয়ে মারা গেছে। আমার কথা হলো ভাই, 18 বছরের আগে বিয়ে শাদী করলে আমাদের পুলিশ গ্রেফতার করে, হাজারো মামলা দেয়, ইমাম সাহেব পর্যন্ত গ্রেফতার করে। এই আইনটা বাংলাদেশে হয় না কেন? যে 18 বছরের আগে কোনো যুবতী মেয়ের হাতে মোবাইল টেলিফোন দেওয়া যাবে না। যদি এই কথা যদি আইন পাশ করা হতো, তাহলে কসম করে বলি আজকের 11 বছরের স্কুল পড়ুয়া মেয়ের জীবনটা এভাবে বিলীন করে দেওয়া লাগতো না। এগুলো বলতে গেলেই তো আমাদের সমস্যা হয়ে যায়। বর্তমান সমাজ যত গড়াচ্ছে, নারীরা তত বেপর্দা হয়ে যাচ্ছে। যেই নারীগুলো যত বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, যেই নারীরা যত বড় ইউনিভার্সিটি আর কলেজে লেখাপড়া করে, ওই মেয়েরা আজকে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় নামে। ঠিক কিনা বলেন? যার ডিগ্রি যত বেশি, ওই মেয়ে দেখবেন বেপর্দাও তত বেশি। আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আমি আমার ঢাকা আশুলিয়া কেন্দ্রীয় মসজিদে বলি, যে মসজিদে আমি জুমা পড়াই 5,500-এর মতো মুসল্লি আমার জুমার নামাজে হয়। নাই সুবহানাল্লাহ কন, নাই নাউজুবিল্লাহ কন, নাই আস্তাগফিরুল্লাহ কন, একটা কিছু কইবেন তো। চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নাই। আমি অনেক অসুস্থ, এর থেকে আর বোঝাইতে পারবো না আমি কি ধরনের অসুস্থ। সারাটা দিন কসম কিচ্ছু খেতে পারি নাই, শুধু স্যালাইনের একটু পানি খেয়ে আসলে, আর কিচ্ছু খাইনি। সারাটা দিন আমার পেটে কোনো খাবার যায় নাই, শুধু একটু স্যালাইনের পানি এখানে এসে খেয়েছি। হুজুরকে নিয়ে বিস্তারিত বলেছি, তারপরেও আমি আপনাদের কাছে এই কষ্ট করে যে আসছি, আপনারা রাগ হয়েছেন? না আসলে তো অনেক সমালোচনা করতেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেই বিশ্ববিদ্যালয়ের, ইউনিভার্সিটির, কলেজের শিক্ষা সিলেবাস দিয়ে একটা নারীকে পর্দানিশী বানাইতে পারে নাই, একটা নারীকে দিনদারি বানাইতে পারে নাই, একটা মেয়েকে আল্লাহওয়ালা বানাইতে পারে নাই, একটা মেয়েকে সুন্নতওয়ালা বানাইতে পারে নাই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা হচ্ছে জাতির ধ্বংসের মূল কারণ। এই জাতিকে যদি সুন্দর করতে চান, পর্দানিশী করতে চান, আল্লাহওয়ালা করতে চান, তাহলে মাদ্রাসার কোরআন সুন্নাহর শিক্ষা সিলেবাস ছাড়া জাতিকে সুন্দর করার বিকল্প কোনো পথ বাংলাদেশে করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঈদ মৌসুম যখন আসে, আপনাদের কালিয়াতি এটা সদরেই মাহফিল, দেখবেন ঈদ মৌসুম যখন আসে, কিছু শিক্ষিত মেয়েরা, শিক্ষিত মহিলারা মাথার কাপড় জাপড় আলগা জালগা করে মানে মাথার চুলগুলা ছেড়ে দিয়া, আর পিঠের কাপড়টা বের করে আলগা ঝালগা করে ভ্যানাইটি ব্যাগ একটা কান্দে লইয়া বীরের মতো মার্কেটের দিকে ঢোকে। আর স্বামী বেচারা ইতিমের বাচ্চার মতো পিছনে পিছনে দোকানদারের সাথে গিয়া যত গল্প সব ভাবি করে, আর ভাই ইতিমের মতো দাঁড়ায় থাকে। এগুলা কি শিক্ষিত মেয়েরা করে না অশিক্ষিত মেয়েরা করে? অশিক্ষিত মা বোনেরা মার্কেট বোঝেই না। আপনাদের কালিহাতি কেমন তা জানি না। অশিক্ষিত আমার মা চাচেরা, যাদের লেখাপড়া নাই, এরা রাস্তাঘাটে চলে না, এরা বেপরদায় চলে না। আমার মা চাচিরা দেখি 80 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, এখনো রাস্তাঘাটে যদি কোনো ভিন্ন পুরুষ দেখে, মাথার কাপড় ঘন্টা দিয়ে রাস্তার কিনারে দাঁড়ায় থাকে। ওই পুরুষ সামনে না যাওয়া পর্যন্ত আমার অশিক্ষিত মা চাচিরা আর সামনে এক পা আগায় না। ঠিক কিনা বলেন? আগামীকাল আমার ওয়াজটা মিলিয়ে দেখবেন, এই কালিহাতির যারা বয়স্কা নারীরা আছে, যারা লেখাপড়া জানে না, যারা শিক্ষিত না, কিন্তু ভিন্ন পুরুষ দেখলে ঘন্টা এরকম করে টেনে রাস্তার কিনারে এরকম করে দাঁড়ায় থাকে, তার মানে শিক্ষা দীক্ষা না থাকলে কি হবে? দিলের ভিতরে আল্লাহর ভয় আর ভীতি দিয়ে ভরপুর করা আছে। ঠিক কিনা বলে? আর বর্তমান জাতি যত শিক্ষিত হয়ে যায়, ওই মহিলাদেরকে আপনাদেরই সাইড দেওয়া লাগে। ডানা কাটা পরীর মতো যখন রাস্তায় বের হয়ে যায়, আমরাই তখন ইসে থাকি, মানে অ্যাক্সিডেন্টে ধান্দায় থাকি, না জানি কি হয়ে যায়, সাইড দিয়েও কুল কিনারা পাওয়া যায় না। জোরে বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম আমার ভাইরা? সেই জন্য এই জাতিকে সুন্দরতম করতে চাইলে আল্লাহর কোরআনের শিক্ষা সিলেবাসের বিকল্প কোনো পথ খোলা নাই। আমি সেখান থেকে মালিকের
কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার কিছু অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসে মোবারক থেকে ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতের ভিতরে 4টি কর্মসূচি আছে। এই 4টি কর্মসূচি যদি পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে পারে, এই মানুষটা দুনিয়ার ভিতরে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। নবীজি শুধু তাই বলে নাই, বিশ্ব নবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 কর্মসূচি যারা মেনে নেবে, নবীজি বলে এরা দুনিয়াতে মরে নাই তো জান্নাতে যায় নাই, মরবে তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজির হাদিসের ভিতরে বলেন একদম সোজা কর্মসূচি। নবীজির হাদিসটা আগে শোনাচ্ছি। আল্লাহ রসুল বলেন এই আমলটা সকলের জন্য করা সহজ। 2টি আমল সকলের জন্যই করা সহজ। বিশ্বনবী বলে আমল ছোট কিন্তু মর্তবা এত বড় যে মরণের পরে 8ও জান্নাতের দরজা তার সামনে ওপেন করে দেওয়া। নাম্বার 1 আফসুস সালাম। বিশ্বনবী বলেন আফসুস সালাম। একটা আমল যদি বান্দা করতে পারে, মানুষের সাথে, মুসলমান ভাইয়ের সাথে দেখা হওয়া মাত্রই যিনি আগে আগে সালাম দিবেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পরে তার ঠিকানা হবে জান্নাত। সালাম দিতে কি কষ্ট হয় বলেন? সমস্যা হয়? তাহলে আজকের থেকে সালামটা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। বয়ানের সাথে সাথে আমলের পাবন্দি করলে আমাদের বয়ানটা কাজে লাগবে। তাহলে 1 নাম্বার কি করব আমরা? সালাম দিব। সালাম নিয়ে তো আজকে তাকাব্বুরি আছে। আবার সালাম যদি কাউরে দেয়, সে আবার নিজেকে অনেক ভাব মনে করে যে আমি না জানি কি হয়ে গেছি। মানুষজন রাস্তাঘাটে আমার অনেক সালাম টালাম দেয়, যিনি সালাম দেয় ওনার একটু দুর্বল মনে করে, আবার জানে সালাম দেয় একটু ভাবেও চলে। নবীজি বলে না, ছোট বড় মুসলমান যার সাথে দেখা হয়েছে, যিনি সর্বপ্রথম আগে আগে সালাম দিবেন তিনি অহংকার মুক্ত হয়ে যাবেন। যিনি অহংকার মুক্ত হয়ে যাবেন তিনি তার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবেন। কিভাবে সালাম দিবেন? দেবেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা সালাম দেবো হাত তোলেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। কেমনি দিবেন? সালাম আলাইকুম। ডিজিটাল সালাম না, সালাম আলাইকুম। অনেকে কেউ সালাম। আমার একদিন এক নেতা এসে হুজুর সালেম আলাইকুম। আমি ও বাবা রে, সালেম আলাইকুম আবার কি? হুজুর আমার বাবা হলো ডবল হাজি, আমি হাজি মানুষের বলে আপনি আমার সালামে ভুল ধরেন, সাহস তো কম না। আমি বললাম বাপ, তোমার বাবা ডবল হাজি হইলে কি হবে, সালামটা তো হয় নাই বাবা। বাবা আমার অনেক কিছু শিখেছে। কি শিখেছে? তুমি অজু করার সুন্নাত জানো? হুজুর অজু সুন্নাত জানবো না মাত্র, বলেন কি আপনি? আমি বললাম অজু সুন্নাত কয়টা? হুজুর অজু সুন্নাত তো মাত্র 40টা। আমি বললাম তুই তো মঙ্গল গ্রহের মুসলমান, তুই তো জমিনের মুসলমান না। হুজুর আরো হয়তো আছে, আমি ভুলে গেছি হুজুর। আমি বললাম তাহলে গোসলের ফরজ কয়টা বলতো? হুজুর গোসলের ফরজ তো মাশাআল্লাহ একদম সোজা। আমি কি বললাম কি গোসলের ফরজ কয়টা? হুজুর 3টা। আমি বললাম মাশাআল্লাহ ভালো। কি কি? হুজুর লুঙ্গি গামছা সাবান। গোসলের ফরজ লুঙ্গি গামছা সাবান। আমি বললাম তাহলে এই চান্দু গোসলের দোয়াটা কি? দোয়া তো একদম সোজা, না হয় তো গোসলা সাবান দিয়ে কসলা। আমি বললাম 40 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, গোসলের ফরজটা জানে না, গোসলের দোয়াটা জানে না। আপনাদের পাশে যে মাদ্রাসায় বসেছিলাম, কসম করে বলি এই মাদ্রাসার নুরানি বিভাগের একজন 5 বছরের বাচ্চারে যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, বলতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না, ঠিক না? সেই জন্য ছেলেদেরকে মাদ্রাসা দেওয়ার দরকার আছে তো, আলেম বানানোর দরকার আছে তো ইনশাআল্লাহ। শুদ্ধ করে সালাম কি কলেজে শেখানো হয়? শুদ্ধ সালাম ভার্সিটিতে শেখানো হয়? শুদ্ধ করে সালাম মাদ্রাসায় শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকানো আছে। মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাবেন, সালামের জবাব নিতে নিতে আপনার গলা শুকাইয়া যাবে। কলেজ ছুটি হয়ে যাবে, কলেজের পাশ দিয়ে যাবেন, আপনার কিসমতে একটা সালামও যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? সেই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসা দেওয়া দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলে আফসুস সালাম। 1 নাম্বার যারা সালাম দেয়, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রসুল বলে এই সালামটা এত গুরুত্বপূর্ণ আমার উম্মতের জন্য আমল। আমি নবী বলে গেলাম, যারা দুনিয়ার ভিতরে কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই যিনি আগে আগে সালাম দিবেন, আল্লাহ রসুল কয় ময়দানে মাশরে আমি রসুল প্রত্যেকটা সালাম করনেওয়ালা ব্যক্তিদেরকে
ডান হাতের কচা ধরে ধরে আমি নবী নিজ জিম্বায় জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন। এই সালাম আজকের থেকে দিব ইনশাআল্লাহ। মারে সালাম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বউরে সালাম দেওয়া যাবে না? শরম করে হুজুর, বউরে সালাম দেব কি? বউরে সালাম দিয়ে দিবেন, বিবিরে আগে সালাম দিয়ে দিবেন। যখন ঘরে ঢুকবেন, গৃহে ঢুকবেন, যদি বিবিরে বলেন বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে হলো হায় আল্লাহ তাআলা আমার গৃহবাসীর উপরে তোমার পক্ষ থেকে শান্তি আর রহমত দিয়ে ভরে দাও। বিবি তখন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, হায় আল্লাহ পাক তোমার পক্ষ থেকেও আমার স্বামীর উপরে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দাও। যদি ছেলে তার বাবাকে সালাম দেয়, বাবা ছেলেকে সালাম দেয়, মেয়ে তার মাকে সালাম দিবে, মা তার মেয়েকে সালাম দিবে, ভাই তার ভাইকে সালাম দিবে। ঘরের ভিতরে যদি এই সালাম আদান প্রদান হয়ে যায়, বিশ্ব নবী বলে ওই ঘরে কখনো অশান্তি হতে পারে না। তবে বউরে আজকে সালাম দিবেন না। আজকে যদি রাত 12টা একটা মাহফিল শেষ করে গিয়ে যদি আজকে বিবির আগে সালাম দেন, হেলাল হুজুরে কয়ে দিছে সালাম দেওয়া, দেখি আমলটা আজকে নগদ করি। যদি ডাক দেন এ জরিনার মা ওঠ, ওইটা তো বাবির দরজা খুলে দিব। খুলে দেওয়ার সাথে সাথে যদি কন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ তোমার বউ সিটা দৌড় কবো যে নিশ্চিত আরে চিনে ধরছে। জীবনে কোনোদিনই বুড়া সালাম দেয় নাই, আজকে রাতে একটার সময় জোরে করে সালাম মারছে, নিশ্চিত রাস্তায় আরে ভূতে ধরছে। নাতি বুদ্ধি যখন উঠবো এদেরকেও যদি সালাম দেন এরাও দৌড় মারবো নিশ্চিত। তাহলে বিশ্ব নবী বলেন যারা আগে আগে সালাম দেয় তারা অহংকার মুক্ত হয়ে যায়, আর যারা অহংকার মুক্ত হয়ে যায় তারা নবীর সাথে জান্নাতে বাড়ি বানায় নেয়। আল্লাহর রসুল সরকারে দো আলম নবী বলেন সালামটা এত বড় একটা আমল, কোনো বান্দাকে যদি আগে আগে সালাম দেয়, বিশ্ব নবী বলে ময়দানে মাশরে আল্লাহ পাক সালাম করনেওয়ালা ব্যক্তিকে নিজ হাতে 3টা পুরস্কার আল্লাহ নিজে উঠাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সাক্ষী রেখে বলি, কসম করে বলতে পারি আমি কোনোদিন আমার মাকে আগে সালাম দিতে পারি না। মা আগে আমারে সালাম দেয়, আমি আমার মাকে বারবার চেষ্টা করি মাকে আগে সালাম দেওয়ার জন্যে। আব্বাকে বহু চেষ্টা করেছি আমার বাবাকে সালাম দেওয়ার জন্যে। আমার বাবা ফোন ধরার সাথে সাথে বাবা আমারে সালাম দিয়ে দিতেন, মা আমারে আগে আগে সালাম দিতেন। আমি মারে বলি মারে সালামটা তো আমি সন্তান তোমাকে আগে দিব। মা ডেকে বলে বাবারে সালাম ছেলে মাকে দিবে, মা ছেলেকে দিবে। যিনি আগে সালাম দিবে তিনি সবার আগে জান্নাতওয়ালা হয়ে যাবে। এ বাবা আমি কি জান্নাতে যেতে চাই না? তুমি আমার সন্তান আলেম, বাবা আমি তোমাকে আগে সালাম দেই। সালামের প্রতিযোগিতা আমাদের ফ্যামিলিতে শুরু হয়ে যায়। প্রতিনিয়তই আমাদের সালামের একটা প্রতিযোগিতা লাগে। দুঃখের বিষয় হলো আমি গত মাসের 1 তারিখে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমি আমার আব্বাকে যখন সালাম দিতাম, বাসায় গিয়া বাবারে সালাম দিয়া আগে বাবার কপালে একটা চুমা দিতাম, বাবার পায়ের তালুতে একটা চুমা দিতাম। কোন দিন থেকে এই কাজটা করেছি আমার বাবা আমারে বলেছে বাবারে তুই আমার কদমে যে চুমা দেস, ঠোঁট লাগায়া আমার পায়ের তালুতে চুমা দাও। আমি কৃষক মানুষ বাবা, আমার পা ফেটে গেছে, আমার এই পায়ের মধ্যে তুই চুমা লাগাস। বাবারে আমার বুকে তুই আয় আয় আয়, আমি তোরে কি দোয়া দিয়ে দিব তুই বলে দে। আমি বলি আব্বা কিচ্ছু দোয়ার দরকার নাই, শুধু দোয়া দিবেন আসমানের মালিক যেন ময়দানে মাশরে জাহান্নামের আগুন থেকে এই গোলামটারে মাফ করে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি এই কথা বলার অর্থ হলো আমার বাবার সালাম আজ দীর্ঘ 1.5 মাস হয়ে গেল বাবার সালাম শুনি না, কানে বাবা সালাম দেয় না, আমি দিতে পারি না। আব্বা 1 তারিখে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আব্বা ইশারে নামাজ পড়তে গিয়া নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ায় বাবা সূরা ফাতিহা বলার সময় যাই নামাজে পড়ে গেছে। যাই নামাজে পড়ে গিয়া আকাশের দিকে বাবা হাসতে হাসতে আব্বার রুহটা মুহূর্তের ভিতরে বের হয়ে গেছে। বাবাকে কবরে রাখছি, কবরে চুমা দিয়া বাবারে কবরে শোয়া দিলাম। আজ কতদিন হয়ে গেল আব্বার একটা সালাম আমার কানে ভেসে ওঠে না। মাহফিলে আসার আগে যখন কথা বললাম, মারে আগে ফোন দিয়েছি, ফোন দেওয়া মাত্রই মাকে সালাম করেছি।
বলেছি মা অসুস্থ, তুমি আমারে দোয়া করে দাও। মা তখন সাথে সাথে বলে, আসমানের মালিক, আমার সন্তান কালিয়াতির মাহফিলে যাইতেছে, হায় আসমানের মালিক, সারাটা দিন আমার ছেলে আমার সাথে কথা বলে নাই, অসুস্থ। এইমাত্র আমার ছেলে আমাকে সালাম দিয়েছে। আল্লাহ, আমার সন্তান যেন মাহফিলে গিয়ে কিছু কথা বলতে পারে, সেই তৌফিক দিয়ে দিও। কসম করে বলি, মার দোয়া নিয়ে তোমাদের কাছে বসেছি। এই কথা শুধু মায়ের দোয়াতে আমি বলতেছি রে বাবা, কারণ মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হয় না। এর প্রত্যক্ষদর্শী হলো আমি নিজে। এই যে হাতের ভিতরে অসংখ্য পচারি দাগ দেখেন, আমার গোটা দেহ শুধু চামড়ার ভিতরে দাগ আছে। এত গোটা দেহে এত দাগ আর কোনো মানুষের আছে বলে মনে হয় না। এক সময় ডাক্তার আমাকে বলেছেন, বেলাদ নষ্ট হয়ে গেছে, তুমি বাঁচবা না, যা মন চায় তাই খেতে পারো। আমার মা ছোট্টবেলায়, তখন আমি মাদ্রাসায় পড়ি, 18 পারা হাফেজ তখন আমি হয়েছি। আমার মা হাফেজে কোরআনের জানাজার ইমামত দেখতে চায়। মা হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে আসলেন। আমি নিজে দেখেছি সব ডাক্তার হসপিটাল থেকে আমাকে ফিরাইয়া দিলেন, আপনার ছেলে বাঁচবে না, আপনার ছেলেকে যা মন চায় তাই খাওয়ান। আমার মা আর বাবা হসপিটাল ঘুরে ঘুরে ঢাকায় নিয়ে গেল, তারুন্নেসা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সেখান থেকে ফেরত পাঠানো হলো। মা সর্বশেষ বাসায় এসে আমাকে বিছানায় শোয়া, রাতের আধারে দেখতাম মা আমার শিয়রে বসে বসে মা আকাশের দিকে তাকায়া তার ওড়নাটা তুলে ধরে বলে, আসমানের মালিক, শুনেছি পিতামাতার ঠোঁট নাকি সন্তানের জন্য পাওয়ারফুল ঠোঁট গো আল্লাহ। হায় আল্লাহ, সব ডাক্তার আমার ছেলেকে ফিরাইয়া দিতে পারে, তুমি দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার। আমি মা আমার সন্তানের জন্য তোমার কাছে ভিক্ষার ঝুলি তুলে ধরেছি। আল্লাহ, আমি মায়ের হায়াতটা আমার ছেলেরে দাও, আমার এই দুনিয়ায় থেকে তুমি নিয়ে যাও। বেঁচে থাকার ইচ্ছা আমার নাই, তথাপি আমার হায়াতটা আমার ছেলেটারে দিয়ে দাও। কসম করে বলি, আমি তাকায় দেখতাম আমার মা নিজের হায়াত ভিক্ষা আমারে দিতে চায়। চোখের পানি ছেড়ে দিয়া মা কান্দে, আব্বা বলে, মা মালিক রে, আমি কি আমার ছেলের লাশ কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারবো? আল্লাহ, এই দৃশ্য আমারে চোখে দেখায়ও না, বরং আমি বাবারে যেন আমার ছেলে লাশ কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে জানাজার ইমামতি করে যেন আমারে কবরে শোয়া দিতে পারে। কারণ আমার আব্বা আলেমদেরকে অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন। যেখানেই কোনো আলেম পাইতেন বাবা বুকের সাথে জড়ায় ধরত। আলেমরা বলেছেন, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার মরণের পরে যদি জানাজার ইমামতি করতে পারে, ওই হাফেজে কোরআনের সন্তান যখন জানাজার ইমামতি দাঁড়ায় যায়, আল্লাহ রসুল বলেন 4 কিসিমের সন্তানের পিতামাতার কখনো কবরের আযাব হয় না। 1 নাম্বার হইল যেই সমস্ত সন্তান দুনিয়াতে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, যারা পাগলদের কোনো হিসাব নাই, অর্থাৎ প্রতিবন্ধী বিকলাঙ্গ সন্তান যারা প্রতিবন্ধী হয় অথবা পাগল হয়, এদের কোনো হিসাব নিকাশ নাই। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, এদের কোনো শরীয়ত নাই, প্রতিবন্ধীদের কোনো শরীয়ত নাই। এই প্রতিবন্ধী সন্তানদের পিতামাতা ময়দানে মাশরে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবে, সেই দিন পাগল সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হায় আমার রব, আমি প্রতিবন্ধী ছিলাম, আমার বাবা আমার মা আমাকে ফেলে দেয় নাই, ইচ্ছা করলে গলা টিপে আমাকে হত্যা করতে পারত। আল্লাহ, আমার জনম দুঃখিনী মা আমাকে দেয় নাই, বহু কষ্ট করে করে মা আমি পাগল সন্তানকে লালন পালন করেছে, আমি প্রতিবন্ধী সন্তানকে মা লালন পালন করেছে, প্রসাব পায়খানা নিজ হাত দিয়ে পরিষ্কার করেছে। হায় রব, আমি শুধু একা জান্নাতে যাব না, আমার পিতা মাতাকে বিনা হিসাবে তোমার জান্নাতের বাড়িতে পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি প্রতিবন্ধী সন্তান তোমার জান্নাতে ঢুকতে চাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এই প্রতিবন্ধী সন্তান পাগল সন্তানের পিতামাতারা ভাগ্যবান, এদের হিসাব নাই।
বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার হইল শহীদ। ওই সমস্ত শহীদের সন্তান, শহীদ যারা হয়েছে, শহীদদের পিতামাতার কোনো হিসাব নিকাশ দুনিয়ার ভিতরে হবে না, ময়দানে মাশরে এদের হিসাব নিকাশ নাই। কারণ রব্বুল আলামিনের কাছে শহীদেরা ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন কোরবান করেছি, শহীদ হয়েছি। আল্লাহ আমার পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শহীদ তোমার জান্নাতে যাব না। আল্লাহর রসুল বলে, ময়দানে মাশরে শহীদ সন্তানের পিতা মাতা ভাগ্যবান, তাদের কোনো হিসাব নিকাশ নাই। প্রত্যেকটা শহীদদের পিতা মাতাকে রব্বুল আলামিন নিজ জিম্বায় আল্লাহ পাক নিজে জান্নাতের বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তারপরে হাফেজে কোরআনের পিতা মাতা ময়দানে মাশরে এদের হিসাব নিকাশ হবে না। আলেমদের পিতা মাতার কোনো হিসাব নিকাশ নাই, এরাও বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন হাফেজে কোরআন, একজন আলেম, 10 জন জাহান্নামী ব্যক্তি যারা টিকিট পেয়ে গেছে, জাহান্নামের অবধারিত জাহান্নাম হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের বাড়িতে পৌঁছে দিবে। কারণ হাফেজ আলেমের পিতা মাতার হিসাব নিকাশ হবে না। ময়দানে মাশরে রব্বুল আলামিন হাফেজ আর আলেমদের পিতা মাতাকে নিজ জিম্বায় আল্লাহ পাক নিজে তাদের জান্নাতের বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন হাফেজে কোরআন যদি কবরের পাশ দিয়ে হেঁটেও যায়, মুফাসসিরিনে কেরাম বলে, ওই কবরস্থানে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, একজন আলেম হাফেজ যদি আপনার মুসাফির হয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, মুহাদ্দিসিনে কেরাম বলে, ওই কবরে যতগুলা মানুষের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, হাফেজ আর আলেম কবরের পাশ দিয়ে হাঁটার বরকতে, তাদের পায়ের ধুলার বরকতে কবর আযাব আল্লাহ পাক 40 দিন পর্যন্ত মাফ করে দেবে। আপনাদের ডিসি সাহেব যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, মোটামুটি তো কবর আযাব 40 দিন মাফ হওয়ার কথা না? হবে না? এমপি সাহেব যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কয়দিন মাফ হইব? বুঝে শুনে বলেন। মন্ত্রী যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তার কবর আযাব মাফ হবে এমন কথা কেউ বলতে পারে না। প্রধানমন্ত্রী যদি হেঁটে যায়, কবর আযাব 2 দিন মাফ হবে এমন কথা বলতে পারে না। কিন্তু আল্লাহর রসুল বলে, একজন হাফেজে কোরআন আলেমে দ্বীন যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, এই যে আজকে যুব সমাজ কোরআনের মেলার আয়োজন করেছ, এ যুব সমাজ তোমরা গর্বিত মায়ের সন্তান তোমরা। কারণ আজকে শত শত উলামায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে, বহু উলামায়ে কেরাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত হয়ে গেছে, অনেক আলেম হাফেজ এই ময়দানে হাজির হয়ে গেছে। কালিহাতির জমিনে যত আলেমদের পদার্পণ হয়ে গেছে, প্রতিটা আলেমদের পায়ের ধুলোর বরকতে কালিহাতির প্রত্যেকটা কবর আযাব কমাস কম 40 দিন পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান যুব সমাজের যিনি আইডল, প্রতিটা যুব সমাজের হৃদয়ের মণিকোঠায় যিনি আসন গেঁথে নিয়েছেন, তিনি হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা শোয়েব আহমেদ আশরাফী সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুল আলী। আল্লাহু আকবার বলেন। হুজুর স্টেজে উপস্থিত হয়ে গেছে। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমি কি আপনাদের বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? রাগ করে ফেলেছেন? অসুস্থ মানুষ, হসপিটাল থেকে আসা, তারপরেও আমি আমার আয়াতের দিকেও যেতে পারিনি। মুক্তাসার কিছু কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছে। কারণ হুজুরের পাওয়া অনেক মুশকিল, অনেক কষ্ট হয়ে যায়। আমরা বহু কষ্ট করে এই যুব সমাজ যেহেতু হুজুরকে পেয়েছি,
হুজুরের জবান থেকে আমরা মূল্যবান তাকরীর শুনবো ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত না করা পর্যন্ত কেউ এই ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, নিঃসন্দেহে কবুল হয়ে যায়। তার মধ্যে একজন মুসাফির, তিনি মুসাফির হয়ে সেই বহুদূর থেকে হবিগঞ্জে তার বাসা, সেইখান থেকে মুসাফির হয়ে আমাদের মাঝে এসেছেন। 100% সিওরিটি আছে ওনার দোয়া যে কবুল হবে। বন্দুকের গুলি মিস হতে পারে, ওনার দোয়া মিস হবে না, কারণ তিনজন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। তার মধ্যে এক নাম্বার আছে মুসাফির। সেই জন্য আজকের দোয়া কবুল হবে, আজকের মাহফিল কবুল হবে। গুনাহমুক্ত জীবন গঠন করে আজকের মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বাসায় ফেরার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।